ছেলে ২-৩ দিন যাবৎ বলছিল খিচুড়ি খাবে। তো গিয়ে দেখি আতপ চালটা মোটামুটি শেষ হয়ে এসেছে। ভাবলাম যে সাবুদানা যেহেতু আছে তো আজকে সাবুদানা দিয়ে খিচুড়িটা বানিয়ে দিই। খেতে কিন্তু বেশ ভালো লাগে সাবুদানা দিয়ে। তো মুগ ডাল, সাবুদানা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১৫ মিনিটের মতো সাবুদানাগুলো। আর এদিক দিয়ে আলু এভাবে চাক করে কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালোভাবে আগে আলুর চাকগুলো ভেজে নেব। যে খালি খিচুড়ি তো আর খাওয়া যাবে না, তো আলু ভাজাটা ভেজে নিলে এটার সাথে খাওয়া যাবে। এটার সাথে খেতেও আমার ছেলে ভালো পছন্দ করে, সেজন্য আলুর চাকগুলো ভেজে নামিয়ে রাখলাম। এবার হচ্ছে খিচুড়ি রান্নার পালা। তো পাঁচফোড়ন দিয়ে দিলাম, যেহেতু নিরামিষভাবে খিচুড়িটা রান্না করছি। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এবার সাবুদানা আর ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা করে নেব। তেলটা ছেড়ে আসলে তারপরে এতে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া, হলুদ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম। ভাজাটা হয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে যেহেতু, তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে রেখে দিলাম। কড়াইতে আজকে রান্নাটা করেছি, তো দিয়ে রেখে দিয়েছি। এরপর কিন্তু যেহেতু ও নরম খিচুড়ি পছন্দ করে, সেজন্য আমি নরম খিচুড়ি রান্না করে দিয়েছি। খিচুড়িটা রান্না হয়ে গেছে, এবার আলু ভাজা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, ছেলেও খাবে, সাথে আমিও একটু খেয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই